সকালবেলায় সরস্বতী মাকে স্মরণ করে বইগুলো গোছাতে বসে গেলাম। সামনেই অনেক কটা পরীক্ষা আছে। সেই সমস্ত পরীক্ষার প্রিপারেশন করার জন্য বইগুলোকে ভালো করে অর্গানাইজ করে নেওয়া প্রয়োজন মনে হলো। তাই বইগুলো ভালো করে গোছাচ্ছি। কিছুদিন পড়াশোনা করিনি, সেই জন্য সমস্ত বই আজ যেন এলোমেলো হয়ে আছে। তো এবার আমি যেগুলো প্রয়োজনীয়, যেগুলো আমি এই এক্সামের জন্য আমার প্রয়োজন হবে, সেগুলো আমি একদিকে রাখবো। আর যেগুলো আমার এক্সামের জন্য এখন আপাতত প্রয়োজন হচ্ছে না, সেগুলো আমি সাইডে সরিয়ে রাখবো। আমি দেখছি এখানে কোনগুলো আমার এখন দরকার আর কোনগুলো এখন আমার প্রয়োজন নেই। সেই বইয়ের আবার প্রয়োজন হয় না, বইয়েরটা সবসময়তেই প্রয়োজন হয়। এগুলো সব ম্যাগাজিন, যেগুলো আমি অনেক দিন ধরে যত্ন করে গুছিয়ে রেখেছি এবং আমার প্রয়োজনে, তাই এগুলো এখন এই সাইডে সব রেখে দিলাম। এবার এখানে আরও কিছু বই আমার পড়ে আছে, যেগুলো আমি খুব যত্ন সহকারে রাখবো। একটার উপর একটা যদি সমস্ত বইগুলো গুছিয়ে রাখা হয় তো খুব সুবিধা হয়, সেই জন্যই সাবধানে সব কিছু গুছিয়ে আমি রাখছি। এবার অনেকটাই গোছানোর কাজ আমার শেষ হয়ে এসেছে। এখানে একটা ম্যাপ আছে, এটা ওয়ার্ল্ড ম্যাপ। বইগুলো গুছিয়ে রাখার কাজ একদমই শেষের দিকে হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমার কিছু বই আছে, আর আমার কিছু বই আমি যেগুলো আমার এখন প্রয়োজন হচ্ছে না সেগুলো আমি সানসেটে তুলে রেখেছি। এখানেও কিছু আমার বই রাখা আছে। হ্যাঁ, বইগুলো অত বেশি বই আমার কাছে নেই, কিন্তু যেগুলো আছে সেগুলো অনেকই এবং সবগুলোই আমার প্রয়োজনীয়। মাথায় যন্ত্রণা হলে মাঝে মাঝে ভিক্সটা লাগে। শুধু বই গোছালেই তো হবে না, বই গোছানোর পর্ব শেষ করে এবার চলে গেছি ছাদে একটু পড়াশোনা করতে। আমাদের পুরো ছাদেই ছায়া, তার কারণ চারিদিকে গাছ আছে। শুধু এই জায়গাটাতে একটু রোদ এসেছে, তো আমি এখানেই বসেছি। পড়াশোনা করতে করতে দেখি যে আম গাছে কিছু মুকুল এসছে। চলুন আপনাদেরকে দেখাই। কিছুদিন পর দেখা যাবে পুরো গাছ ভরেই মুকুল এসছে। পাশের এই গাছটাতে সেরকম কোনো মুকুল এখনো পর্যন্ত আসেনি। মনে হয় না এই বছর এই আম গাছে আর মুকুল আসবে, কিন্তু এই গাছটাতে দেখছি নিশ্চয়ই আসবে। এটাতে কিছুটা মুকুল দেখা অনেকটাই জঙ্গল হয়ে গেছে। এটা ভাই কামিনী গাছ, এতে বছরে কয়েকটা টাইমে কিছু ফুল আছে, খুব সুন্দর রকম ফুটে চারিদিকে গন্ধ না আসার জন্য গাছগুলোর গ্রোথ সেরকম কিছু হয়নি। এখানে মোট 6টা নারকেল গাছ আছে, আর এখানে আমি একটা লেবু গাছ লাগিয়েছি। দেখতে পাচ্ছেন পুরোটা ছায়ায় ভরে গেছে লেবু গাছটা। ওই জন্য এই গাছটারও সেরকম গ্রোথ হয়নি, কিন্তু কী করবো, আমাদের চারিদিকেই গাছ, সেই জন্য আমাদেরকে এখানে গাছগুলো এইভাবেই লাগিয়ে রাখতে হচ্ছে। আর এই দিকে এখানেও একটা লেবু গাছ আছে। এগুলো সব বাড়িতে লেবুর বীজ ফেলার ফলে চারা হয়ে গাছগুলো সব হয়েছিল। এখানে একটা কলা গাছ আছে এবং পাশ দিয়ে দুটো ছোট ছোট কলা গাছে বেরিয়েছে। আস্তে এই সাইডটাই করে আমাদের আরও কিছু কলা গাছ আছে। এটা একটা বাঁশের ঝাড়। এই ঝাড়টা হতে মোটামুটি এই একটা থেকে দুটো বাঁশ লাগানো হয়েছিল, সেখান থেকে এতগুলো বাঁশ হয়েছে। এটা হতে মোটামুটি 4 বছর সময় লেগে গেছে। চলুন দেখাই। চারিদিকে শুধু গাছই গাছ, গাছই গাছ, আর অন্য কিছু নেই আমাদের এদিকে। এখানে কিছু কলা গাছ হয়েছে, এখানেও কিছু কলা গাছ আছে। আসলে এটা পুকুর ছিল, কিন্তু জল না হওয়ার ফলে ফলে এই পুরো জঙ্গলে ভরে গেছে এই জায়গাগুলো। সেই জন্য এখন এখানে আর বৃষ্টি হলেও সেরকম জল দাঁড়ায় না, জায়গাটা একেবারেই গিয়েছে, পুকুর কয়ের মতন আর নেই। মাঠটা এখানে অশ্বগন্ধা, এই যে গাছগুলো দেখছেন এগুলো থেকে শুনেছি ঔষধ তৈরি হয়। এই অশ্বগন্ধার গাছ এগুলো, এই যে সব গাছ এগুলো। জানি না কবে এই গাছগুলো থেকে, মানে এগুলো মনে হয় গোড়া বা শিকড়টা কাজে লাগে এই সমস্ত গাছের। তো যাই হোক, গাছগুলো খুবই সুন্দর লাগছে, পুরো মাঠে যেন ভরে আছে। এটা পুরো 2.5-3 বিঘার উপরে এই অশ্বগন্ধার চাষ করা হয়েছে। আর এই সাইডে পুরোই বাঁশের ঝাড় এবং কিছু গাছও আছে। এই যে ভেতরে ঘন জঙ্গল দেখছেন, এগুলো পুরোটাই ঝাড়। আর এই রাস্তাটা দিয়ে যাওয়ার পর একটা পাড়াও আছে, মানে ওটা আলাদা পাড়া। এই পাড়ার সাথে ওই পাড়ার কোনো সেরকম যোগাযোগ নেই, মানে মানুষজন যাতায়াত করে কিন্তু সেরকম কোনো নেই পুরোটাতে। এই যে পুকুরটা দেখছেন, এটা আমাদের বাড়ির পুকুর। এই পুকুরটা তৈরি হতে মোট 6 মাস সময় লেগেছিল। এই পুকুরটা অনেকটাই বড়, এখানে অনেক ধরনের মাছ ছাড়া আছে এবং এখান থেকে আমাদের মাছের চাষও করা হয়, মাছ বিক্রি করা হয় এবং বাড়ির জন্য খাওয়া হয়। এই চারিদিকে প্রচুর গাছ দেখতে পাচ্ছেন, এটা একটা বোম্বাই গাছ। রাজ্যের নাম হয় মুম্বাই, আমের নাম বোম্বাই। এই গাছটা আমাদের যথেষ্ট আম দিয়ে সাহায্য করে বলতে পারি। এখানে অনেক গাছ আছে, চারিদিকেই শুধু গাছ। এবার বাড়ি ফেরার সময় হয়েছে। বাড়ি ফিরে দেখলাম মাথার চুলগুলোর অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে, চারিদিকে ধুলোই ধুলো। সেই জন্য ভাবলাম আজকে হেয়ার ওয়াশ করবো। হেয়ার ওয়াশ করার আগে আমি একটা মাথায় হেয়ার প্যাক লাগাচ্ছি। যেটা দেখলেন ওটা হচ্ছে ফ্ল্যাক্স সিড, কাল রাত্রে আমি বানিয়েছিলাম এবং জলটা আমি খেয়ে নিয়েছি। আর বাকি যে ফ্ল্যাক্স সিডটা আছে সেটা আমি এখন পেস্ট বানাবো। তার সাথে পেঁয়াজ, একটা লেবু এবং এক টুকরো আদা মিশিয়ে দিচ্ছি এবং এটাকে ভালো করে এখন পেস্ট করে নেব। তারপরে এটা মাথায় লাগাবো। এটা হেয়ারের জন্য খুবই উপযোগী। হেয়ার পেস্ট তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে এটাতে বিটরুট দেওয়া আছে, কিন্তু তা নয়, এটা পেঁয়াজের জন্য এরকম হয়েছে। প্রচণ্ড ঝাঁঝ। এবার এটা মাথায় লাগিয়ে নেব। সারাদিনের সমস্ত কাজ শেষ করে রাত্রিবেলাতে নিজের স্কিন কেয়ার করে আমি শোবো। এখন আমি শুধু নিভিয়া লাগাই এবং ঠোঁটের জন্য আমি শুধু বোরোলিনই ব্যবহার করি। এগুলো অ্যাফোর্ডেবলও আর এগুলোতে খুব উপকারী হয়। এবার রাত্রিবেলা হয়েছে, এবার আমি শোবো। আমার নীল লাইট খুব ভালো লাগে, সেই জন্য আমি এখানে নীল লাইটিং লাগিয়েছি। গুড নাইট।